যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমরা কি কোনো পক্ষে কোনোদিন আপনাদেরকে বলছি? আমরা আমাদের সাধ্য অনুযায়ী সব সময় এগুলোর বিরুদ্ধেই বক্তব্য দিয়ে আসতেছি। কথা বলেন ঠিক না? এখন মসজিদে আগামীকাল শুক্রবার জুমার পরে জুতা চুরি হইব, এই জন্য আপনার আগ করে কি মসজিদের দেওয়াল ভাঙবে না স্কুলে ধরবে? এখন তো জিনিস কেমন হচ্ছে, মাজারের পাশে আপনার দৃষ্টিতে খারাপ কাজ হচ্ছে, এই জন্য আপনি মাজার ভাঙতেছেন। মাজার ভাঙা তো আপনি অস্তিত্বের সাথে বেইমানি করতেছে। সিন্নি খাইলা কান দ্বারা মোল্লা চিনলা না। কথা বলেন ঠিক না? তুমি আমি মুসলমান হইছি কান দ্বারা এটা চিনলাম না। আর বলতেছে আপনাদের এখানে মনে করেন পায়খানা মাসি একটা বসে, সে উড়াল দিয়ে নাকে বসছে, আপনি কি নাকটা কেটে ফেলে দিবেন? কি করবেন? মাসিটা দাঁড়িয়ে ভালো করে নাকটা ওয়াশ করবে, প্রয়োজনে আপনার গোলাপ লাগে দুর্গন্ধ দূর হওয়ার জন্য, এটাই তো নিয়ে। ঠিক একইভাবে আমি অনুরোধ করবো, ওলি আল্লাহর মাজারে যা হাত দেওয়ার দিচ্ছে তার পরিণামও খারাপ হবে। কারণ মানে আদারি ওলিদের কথা আছে বহুদিন হার, যারা ওলি আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করবে আল্লাহ বলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এই বাকি হিসাবটা আপনারা বেঁচে থাকতে দেখে নিবেন, আমরাও বেঁচে থাকতে দেখবো যারা শাহপুরানের মাজারে হামলা দিয়া 4 জন ভাইকে শহীদ করেছে। লাশগুলো হাসপাতালের মর্গে ছিল 5 দিন পর্যন্ত, কোনো ওয়ারিশ নাই। ওলিয়াল্লাহদের কাছে কারা যায় যাদের গম নাই, ভাবি নাই, স্ত্রী নাই, সন্তান নাই, বাবা নাই, ভাই নাই, কোথাও থাকার জায়গা নাই, এমন মানুষগুলো ওলিয়াল্লাহর মাজারের পাশে যায় আশ্রয় নেই, খাবার আসলে খায় না, যাদের খায় না, এমন মানুষগুলো যারা মেরে ফেললো তাদের অস্তিত্ব, তাদের অবস্থা কি হবে বেঁচে থাকলে আমরা দেখবো ইনশাআল্লাহ। তবে খবরদার আর কোনো একটা মাঠে হাত দেওয়ার চেষ্টা করবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা বিশ্বাস করে, যারা ভদ্র, যারা নম্র, যারা বিশৃঙ্খলা পছন্দ করে না, ফিতনা বিশ্বাস করে না, না হয় আপনাদের হাত সাথে সাথে ভেঙে দেওয়ার মতো লোক বাংলাদেশে আছে না? না খেপায় না। তুমি মুসলমানদেরকে শান্ত থাকতে দিবে, একবার থেকে যখন মাঠে নামবে তখন পালানোর সুযোগ পাইবেন না আপনারা। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে বলুন আমিন। ওই ইহকুনা হায়াত ওয়া ইয়াকুনা মাউত, এটা থেকে এগুলো কথা চলে আসে। চিরন্তন মৃত্যু সত্য, ওইটাকে আমরা ভুলে যাই। তাই আমাদের উচিত দৈনিক বেশ কয়েকবার কবরের কথা স্মরণ করা। আপনারা করেননি? কবরের পাশে দিয়ে যান, একটু কবরবাসী একটা সালাম দিতে পারেন। এই সময় আমাদের হয় না, জিয়ারত তো দূরে চলে, আটার মধ্যেও আপনি চাইলে সওয়াব রেসানি করতে পারেন। সালাম দিয়া সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, আল্লাহ কবরে যারা আছে তাদের উপরে নিসার সওয়াব করবেন। পারবেন না? রিস্কায় চলে যাচ্ছেন, লম্বা কবরস্থান, গাড়িতে যাচ্ছেন, সালাম দিবেন, সালাম দিয়া সূরা ফাতিহা পড়ে বসে দিবেন, আল্লাহ কবরবাসী করে দিলাম। তাই আপনি যখন কবরে যাবেন আপনার জন্য আল্লাহ আরেকজনকে এরকম ব্যবস্থা করে রাখবেন। বলবেন সুবহানাল্লাহ। বিশেষ করে আমাদের যুবকরা কি বলবো, তাদের ওখানে লাশটা সবাই আর তারপরে সেলফি করে, তারপরে ফেসবুকে দেয়, আছে না? যদি বলুন না নাউজুবিল্লাহ, সব জায়গায় কি নাকটা নষ্ট করে খবর না? এটা কি সেলফি উঠানোর জায়গা? আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করুন। তারপরে আল্লাহ বলেন হিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আল্লাহ নবী বলেন হিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মতগুলো দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতের কথা ভুলে যাইবে। অথচ দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্র স্বরূপ। দুনিয়া মাসাকুল আখিরাহ। এই দুনিয়াতে যার সময়টা ভালো কাটবে, আমলের ভালো হবে, চরিত্রটার সংশোধন হবে, ইবাদত বন্দেগী যার বেশি হবে, যা আল্লাহর দরবারে কবুল হবে, তার জন্য চিরস্থায়ী লম্বা আখিরাত হবে আসল ঠিকানা। বলতে বলি সুবহানাল্লাহ। মুসলমান দুনিয়ার 50, 60, 70, 80, 190 বছর যাই আমরা হায়াত পাই, 150 বছর যদি হায়াত পাই, আখিরাতের তুলনায় কয়েক সেকেন্ড মাত্র। এই কয়েক সেকেন্ড খারাপে থাকার জন্য আল্লাহ
ভুলে যাই, নামাজ পড়ি না, রোজা রাখি না, মিথ্যা কথা বলি, পরে হক নষ্ট করি, বিপদের পর নিন্দা পরস্পরিকতার চর্চা করি, ওই আখিরাতের লম্বা সময়টার জন্য একটু চিন্তা করি না। এই দুনিয়াতে সংক্ষিপ্ত সফরে যদি ভালো করে আল্লাহ রাসূলের পথে পথে জীবন চালাতাম, আখিরাতের পরকালের চিরস্থায়ী লম্বা সময়টা আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আখিরাতের কথা চিন্তা করবে। আল্লাহ হাবিব বলে ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। আমার উম্মতগুলো দুনিয়ার সম্পদকে ভালোবাসবে, আখিরাতের আমলের কথা বলে যাইবে। কথা কোন ঠিক কি না? চাকরি করি, ব্যবসা করি, যাই করি, বাসা থেকে বের হওয়ার সময় মানিব্যাগে কয় টাকা আছে আমি হিসাব করি। কথা কেমন? সন্ধ্যাবেলা দরজা বন্ধ করে দোকানের শাটার টেনে ক্যাশ মিলাই, তারপরে বাড়িতে যায়। কয়জন আছেন যে আজ পর্যন্ত সত্য কথা বলবেন যে হুজুর আমি রাতের বেলা বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করি, আজকে দিনে আমি কয়টা মিথ্যা কথা বললাম, কয়জনকে ঠকাইলাম, আমি কয়টা ভালো কাজ করলাম। সেরকম আছে এরকম দুই একজন থাকলেও আল্লাহ জানে আছে। বরং সারাদিনের হিসাব যদি না মিলাই, রাতের বেলা দরজাই বন্ধ হয়, ব্যবসায়িক খাতা আমি হিসাব মিলতে হবে। এই জন্য আমার নবী করে ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। হিসাব মানে পরকালের আমলের হিসাব তার মধ্যে নাই, দুনিয়ার টাকার হিসাব আছে। বরং নামাজ যারা পড়ি, নামাজ পড়ার পরেও এই নামাজের কোনো কাজে আসবে না, কারণ নামাজগুলো মানুষকে দেখানোর জন্য পড়ি। এরকম নামাজও আমাদের সমাজে আছে না নাই? খারাপ লাগছে আপনাদের? দোস্তমার বাজারে একটা মসজিদ আছে না, ওই মসজিদে এশারের নামাজের সময় মুসল্লি একজন হুজুরের সাথে নামাজ পড়তেছে। ইমাম সাহেব এশার নামাজ পড়ে একা, চার রাকাত বলেন না, কয় রাকাত? খরচ কয় রাকাত? তিন রাকাত করে বসে গেছে, সালাম ফিরে গেছে। এরকম হয় না অনেক সময়? বেখেয়ালে হয়ে যায়। মুসল্লিদের মধ্যে কিছু বলতেছে হুজুর নামাজ তো 3 রাকাত হয়েছে, নামাজটা নতুন করে আবার দৌড়ায় পড়ে। কিছু মুসল্লি বলতেছে না 4 রাকাত হয়েছে, হুজুর মুনাজাত দিয়ে দেন। এখন ইমাম সাহেব হুজুর পড়ছে কি করবে? এক পক্ষে হইলে তুমি একটা সমাধান দিতে, 3 রাকাত হলে তো সমস্যা নেই, আবার নতুন করে পড়বে। এখন কেউ বলতেছে 3 রাকাত, কেউ বলে 4 রাকাত। হুজুর আছে মহাবিপদ। কথা কোন ঠিক না? কোনো সমাধান আসতেছে না, চুপচাপ বসে আছে, কি করবে? পিছন থেকে একজন দাঁড়ায়, হুজুর নামাজটা নতুন করে পড়ায় দেন, নামাজ 3 রাকাতই হয়েছে। ইমাম সাহেব হুজুর এতক্ষণ আপনি চুপচাপ ছিলেন, এদিকে একটা ঝগড়া উচ্ছৃঙ্খল চিল্লাচিল্লি শুরু হয়ে গেল, আগে কেন বললেন না? আপনি এভাবে জোর দিয়ে কেন বলতেছেন যে 3 রাকাতই হয়েছে? কিছু মনে করেন না, হাট বাজারে আমার 4টা দোকান আছে। প্রত্যেকদিন আসার নামাজে আসলে আমি আমার দোকানের হিসাব করি, প্রত্যেক রাকাতে একটা একটা দোকানের হিসাব করি। আজকে আমি 3টা দোকানের হিসাব পাইছি, যার মানে নামাজ 3 রাকাতে হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? এরকম মুসলিমও আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? অথচ আপনি দেখুন আল্লাহু আকবার, আল্লাহ মহান বলে কানে ধরে সারান্ডার করে নামাজে ঢুকবেন। দুনিয়ার কোন ধ্যান খেয়াল চিন্তা ভাবনা হিসাব নিকাশ স্ত্রী সন্তান বন্ধু বান্ধব কোনো আপনার কাছে আসতে পারবে না। সালাম ফিরানোর আগ পর্যন্ত আপনার মন মস্তিষ্ক ধ্যান খেয়াল সব থাকবে কার জন্য? আরেকটু জোরে বলুন, কার জন্য? ওইভাবে তো আমরা নামাজ পড়তে পারি না, যার কারণে আমাদের পরিবর্তন হয় না। আল্লাহ কইনা সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল বেহায়াপনা কাজ থেকে দূরে রাখে। এখন দেখা যায় যিনি নামাজ পড়ে উনি সুদ খায়, যিনি নামাজ পড়ে উনি ঘুষ খায়, যিনি নামাজ পড়ে উনি মিথ্যা কথা বলে, যিনি নামাজ পড়ে
উনি সমাজের সরকার সালিশি করে উল্টা পাল্টা হিসাব করে যিনি নামাজ পড়ে মাঝে মধ্যে রাত্রেবেলা মোনাজাত পার্টিতে বসে আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? মোনাজাত পার্টি বলাতে বুঝতেছেন না? জোয়া খেলেন কিছু কিছু এলাকায় কি বলে মোনাজাত পার্টি বলে। তাই এই জন্য নামাজে আমাদের কোনো পরিবর্তন হয় না। এর আখিরাতের চিন্তা করে নামাজটা একটু ভালো করে পড়বো তো সবাই বলেন ইনশাআল্লাহ। চতুর্থ নম্বরে আল্লাহর নবী কই ভাইবোনা কুসুর ওয়ায়াসারুল কুবুর, আমার উম্মতগুলো দুনিয়ার রাজপ্রাসাদকে ভালোবাসবে, সারাদিন হাত কবরের কথা ভুলে যাইবে। আর বাড়িটা কত সুন্দর, কত দামি দামি ডিজাইন করে আমরা বাড়ি বানাই, প্রতিযোগিতা করি, কিন্তু আসল বাড়ির খবর নাই। কোথায় কোন ঠিক কিনা? হুজুর দোয়া করবেন আমি 6 টন রড বেশি লাগে। ইঞ্জিনিয়ার বলছিলেন যদি হবে আমি 6 টন রড বেশি দিচ্ছি। কেন দিয়ে? তো যাতে ভূমিকম্প হইলে আমার বাড়িতে কিছু না হয়। আছে না নাই? আছে। হুজুর আমি এমন ডিজাইন দিচ্ছি আমার বাংলাদেশে ইঞ্জিনিয়ার পছন্দ হয় না, আমি বাড়ি থেকে অনেক টাকা খরচ করে বাড়ির ডিজাইন আছে। আমার জানা মতে আনোয়ারাতে আমার বাড়ির মতো একটু স্ট্রং আর মজবুত বাড়ি কেউ করতে পারে না। বাড়ি কি বাড়ির সঙ্গে কার চেয়ে কার বাড়িটা সুন্দর বানানো যায়, ডিজাইন সুন্দর দেওয়া যায়, কারুকার্য বেশি করা যায়, এই প্রতিযোগিতা সমাজে আছে না নাই? আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব আমি মরে যাব আমায় তোমরা ভুইলা যাও না, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবই কিছু লাইয়া আজি একা যাইতেছি। কথা বলেন ঠিক কিনা? সঙ্গে যাবে টাকা পয়সা? নেওয়া যাবে? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবই কিছু লাইয়া আজি একা যাইতেছি। হায় হায় শেষে বুঝে যাবে দুনিয়ার কেহ আপনে না, বলেন শেষে বুঝে যাবে দুনিয়ার কেহ আপনে না, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে আমরা চলে যাব আমার তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। কথা বলে ঠিক কিনা? ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায় হায় এত নিষ্ঠুর হইবে মানুষ আগে জানি না, বলে এত নিষ্ঠুর আগে জানি না, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। আমার জন্য আমার দুনিয়ার পোশাককে ভালোবাসে, বাড়ি একটা থাকলে পরে আরেকটা বানানোর চেষ্টা করবে, আরেকটা থাকলে আরেকটা বানাবে, একটা থেকে আরেকটা ডিজাইন ভিন্ন দিবে, বাড়ির সামনের গেট ফটককে কোনো রকম করে বানাবে।
কিন্তু আসল বাড়ি 3.5 হাত। খবর বলেন না, আসল বাড়ি কি 3.5 হাত? তুমি আসল বাড়ির খবর থাকবেন। পঞ্চম নম্বরে ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। আমার বন্ধু সৃষ্টিকে ভালোবাসে, স্রষ্টাকে ভুলে যায়। সৃষ্টির ভালোবাসায় পড়ে স্রষ্টার ভালোবাসা থেকে অনেক দূরে মানুষ সরে যাচ্ছে। নামাজের সময় হচ্ছে, মসজিদে আযান হয়েছে, জামাতের জন্য ইকামত চলছে, উনি চায়ের দোকানে বন্ধু আর টান দিয়ে ধরে রাখতেছে, বহুদিন পরে তোরে পাইছি, একটু কথা বলতেছে, নামাজ না হয় পরে পড়বি। নামাজটা ছিল আল্লাহর মহব্বতে, খালেকের মহব্বতে, আর চায়ের দোকানের আড্ডাটা ছিল মাখলুকের মহব্বতে। এখন খালেকের মহব্বতের কাছে গালেব হয়ে গেল মাখলুকের মহব্বত। এই জন্য রাসূলুল্লাহ বলেন ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবে, স্রষ্টা হিসেবে আল্লাহকে ভুলে যাবে। এমনটা আমাদের দৈনন্দিন জীবনে হচ্ছে কি হচ্ছে না? নামাজে যাওয়ার জন্য বের হচ্ছে, স্ত্রীর মহব্বতে অনেকক্ষণ বসে থেকে নামাজটা কাজে করে ফেললাম, নামাজের জন্য বের হচ্ছে, সন্তানের মহব্বতে মসজিদে যাওয়া থেকে বিরত থাকলাম। তার মানে আল্লাহ সৃষ্টিকৃত জিনিস আমাকে আসক্ত করে আল্লাহ স্রষ্টা থেকে আমাকে দূরে রাখলো। এরকম প্রত্যেক দিন হাজার হাজার এক্সাম্পল আপনার আমার জীবনে আছে না? আজকে মাহফিলে আসবে অনেকে সিদ্ধান্ত নিচ্ছে গতকাল থেকে, কিন্তু দুঃখজনক হলো সত্য, এখন 12:35 বাজে, এখনো আসার চিন্তা করতেছে। তবে যখন মিলাদে কিয়ামে দাঁড়াবে তখন অন্তত আসবে। এরকম আছে না নাই? উনি আসতে চায়, ওনাকে বাধা দিয়ে একজন, নাম কি ধরে বলুন না, কে বাধা দিয়ে? একটা না একটা মোহনায় ওনাকে আটকে রাখতেছে। সর্বশেষ চলে আসছিল দোকানের কাছে, ওইখানে আসার পরে বলতেছে চা একটা খেয়ে যাও। চা খাওয়ার পরে একটু পান চা দরকার কি, আখিরি মুআযাদের আগে গিয়ে তো হবে, তার শরীর ধরে তোমার কাছে আবার দলিল আছে, শেষ বলা সব পাওয়া যায়। এবং শেষে আসতে ভালার ভালা সব দিক দিয়ে বলা ঠিক না? এইভাবে প্রত্যেকটা ভালো কাজে আল্লাহর কাছ থেকে আমাকে দূরে সরায় রাখে। ওনার নাম কি? উনি কি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আসছে? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. আমি সোজা পথের মধ্যে প্রতিবন্ধক হয়ে বসে থাকবো। তোমার বান্দারা নামাজে যাইবে তাদেরকে আটকাইবো, তোমার বান্দারা মাহফিলে যাইবে তাদেরকে আটকাইবো, তোমার বান্দারা মাদ্রাসায় দরস আর তাদরিস দিতে যাইবে আমি তাদেরকে আটকাইবো। ভালো কাজে যেদিকে তোমার বান্দা যাইবে সেই দিন আমি প্রতিবন্ধক হয়ে তাকে আটকায় রাখবো। কিভাবে? সামনের দিক দিয়ে বাধা দিব, পিছনের দিক দিয়ে বাধা দিব, ডান দিক দিয়ে বাধা দিব, বাম দিক দিয়ে বাধা দিব। তোমার বান্দাদেরকে তোমার কৃতজ্ঞশীল বান্দার অন্তর্ভুক্ত পাইবে না। চিৎকার করে বলি নাউযুবিল্লাহ। আমাদের এই কি বলে, কি পাড়া, নূর পাড়া কি বলে, নূর পাড়া শয়তান আছে থাকার কথা না, নামটা তো শুদ্ধ। নূর পাড়া, নূর মানে আলো, তার মানে এই পাড়ার সব কিছু আলোকিত। শয়তান গেলে তো অন্ধকার হয়ে যাবে। কি বলে? এখন বলবেন যে হুজুর নামে না নূর পাড়া, কাজে তো আমরা আর কোনো আলোকিত পথ, আলোকিত পথকে বলে রাসূলুল্লাহ জীবন চরিত্র
মহব্বত, প্রেম, ভালোবাসা অন্তরে লালন করে আপনাকে আমাকে শয়তানকে দূরে সরাতে হবে। পারবেন তো সবাই? একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। শুরু করি আল্লাহুম্মা وعلى آل سيدنا أرجو قل اللهم وعلى آل سيدنا رحمة للعالمين بجي رحمة خزينة جرخد من بھولی لگے یسر بغیر مدینہ اللهم وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। যুগ যুগে যারা ওলি আল্লাহ ছিল, আল্লাহর প্রেমিক বান্দা ছিল, যারা মরেও আমাদের কাছে অমর হয়ে আছে, যেমন বাবা মুহসিন আউলিয়া। ওনারা দুনিয়া একদিকে, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম মহব্বত আরেকদিকে। দুনিয়াদারি ওনারাও করেছেন, আমরা সাংসারিকতা, স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব, দর্শন করে পিছনে এতটাই পাগল যে আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি। আর ওনারা আল্লাহর প্রেমে এতটাই বিমূঢ় ছিল, দুনিয়াদারির খোঁজ খবর ছিল না, কিন্তু গোটা দুনিয়া তাদের কি করেছিল। আপনি যদি আল্লাহ আল্লাহ রাসূলের পথের ভিখারি হন, দুনিয়ার রাজা বাদশা সমস্ত আপনার পিছনে, তার প্রমাণ আছে না? একটা হাজার হাজার। আমাদেরকে অন্ধকার কবরকে যদি আমরা আলোকিত করতে চাই, ছোট কবরটাকে যদি আমরা বিশাল করতে চাই, যে কবরের সম্মুখ হয়ে যাবে সরাসরি জান্নাতের সামনে, ওই জিন্দেগি যদি আমরা ওই কবরের জিন্দেগি যদি এমনটা করতে চাই, তাহলে আমাদের ঈমান এবং আমলকে পরিপূর্ণ করতে হবে। অধিকাংশ আমাদের এই সমাজের মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু ঠিক আছে, কিন্তু কিছু কিছু বদ অভ্যাসের কারণে আমাদের খাতায় শূন্য উঠে যাচ্ছে। অধিকাংশ মানুষের কবরের আযাব হবে। হাদিস শরীফের মুসামালিহু বলে ব্যাখ্যা দেওয়ার সময় অধিকাংশ মানুষের কবরের আযাব হবে প্রস্রাব থেকে পবিত্রতা অর্জনের ব্যর্থতার কারণে। স্পষ্ট বলা আছে, এই জন্য আমরা পবিত্র অবস্থায় নামাজ পড়ি। পবিত্র অবস্থায় যদি নামাজ না পড়ি, নামাজটা শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা আল্লাহর দরবারে কবুল হবে। বেশিরভাগ মানুষের কবরের আযাব হবে, আকর্ষণ হবে গীবতের কারণে। গীবত বুঝেননি? গীবত কাকে বলে বলেন? একজনের কথা সুন্দর জবাব দিয়েছে। গীবতের ব্যাপারে বলা হয়েছে আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়ে আরো বেশি জঘন্য। গীবত হলো আপনি আমার এমন কিছু কথা আমার অনুপস্থিতিতে হুজুরের কাছে বলবেন, যে কথাগুলো আমি শুনলে মনে কষ্ট পাই। সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, যদি এই কথাটা যেটা বলছি এটা মিথ্যা না, এটা চিরন্তন সত্য, সব গুণাগুণ ওনার কাছে আছে, রাসূলুল্লাহ বলতেছেন তারপরেও তার অগোচরে বলা যাবে। আপনি সংশোধনের নিয়মে তাকে সামনাসামনি বলতে হবে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আমাদের আরেকজন আম্মা ছিলেন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা, উনি একটু দেখতে আকৃতিতে ছোট ছিলেন, বেঁচে ছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন বলতেছে, আমাদের সাফিয়া আপু একটু দেখতে ছোট, আচ্ছা বলুন তো এটা কি কোনো ওনাকে ছোট করার জন্য, খাটো করার জন্য বলা হয় না, জাস্ট কথার কথা
বলতেছে, রাসূলুল্লাহ বলতেছে, আয়েশা খবরদার, একবার বলছেন আর দ্বিতীয়বার বলবেন না, বিপদ হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওনাকে ছোট করার জন্য বলছি না, আল্লাহ ওনাকে ছোট করে বানিয়ে দিতে, সেই কথাটাই আপনাকে বলতেছে না, আমি শুনে মনে কষ্ট পাবো। আর কথাটা বলি, আপনি কথাটা বলেছেন, এই কথাটা কারণে বিপদ হয়েছে, আর বিপদের একটা দুর্গন্ধ হয়, ওই দুর্গন্ধটা, এই কথাটার দুর্গন্ধটা যদি ইসলামের প্রথম যুগে বিপদের দুর্গন্ধ হইত, কি হইত? দুর্গন্ধ। এখন দুর্গন্ধ আছে? বিপদ নাই নাকি? বিপদ তো অনেক বেশি, এখন দুর্গন্ধ নাই। আপনারা যারা আতরণ ডিপোতে দিকে কিন্তু সারা বছরের চামড়ার গোদাম আছে, চামড়া গোডাউন কিংবা ব্যানারে যেগুলোকে বলা হয়, চামড়ার দোকানের পাশে দিয়ে গেলে আপনি কিন্তু নাকি দিয়ে যেতে হবে, ঠিক না? কিন্তু যারা ওখানে কাজ করে গিয়ে দেখেন, ওরা ওখানে খাচ্ছে, ঘুমাচ্ছে, ভাত খেতেছে, পান খাচ্ছে, চা খাচ্ছে, ওদের কাছে কোনো গন্ধ আছে? জোরে বলুন, গন্ধ আছে? কেন? ওরা এখানে খাইতে অভ্যাস হয়ে গেছে, না খেলে গন্ধ হঠাৎ করে আপনি আমি গেলে না খাই। তার মানে আমাদের সমাজটা গীবত এত বেশি পরিমাণে চর্চা হচ্ছে যে পুরো সমাজটাই গীবতের দুর্গন্ধ ভরপুর হয়ে গেছে, এখানে আর গন্ধ লাগবে। ইসলামের প্রথম যুগে গীবতের গন্ধ হইত। তো যে কথা বলছিলাম যে এরকম গীবত যারা করবে তাদের আমল কিভাবে বরবাদ হবে, আসলে ময়দান যখন কায়েম হয়ে যাবে, একজন ব্যক্তিকে তার নেকি বোঝে ওজনের জন্য নেওয়া হয়, যাওয়ার সময় সে দেখবে বিশাল বড় একটা পাহাড়, ফেরেশতাকে জিজ্ঞেস করবে পাহাড়টা কিসের? ফেরেশতা বলবে পাহাড়টা হলো তোমার নেক আমলের। সুবহানাল্লাহ না? বান্দা খুশি হয়ে যায় যে বিশাল বড় পাহাড়, তাহলে আমি যে কষ্ট করে রাত জেগে জেগে তাহাজ্জুদ করেছি, কণ্ঠে শক্তি উপেক্ষা করে ফজর আদায় করেছি, আরামের গুণকে হারাম করে, হ্যাঁ, নূর পাড়ার মাহফিলে বসেছি, তাহলে আল্লাহ আমাকে ঠিকই আমাকে নেক দান করেছে। আর এত বড় নেকের পাহাড় থাকতে আমাদের কেউ আটকে রাখতে পারবে না, একটু পরে হিসাবের পরে তো আমার ঠিকানা জান্নাতই হবে। কিছুক্ষণ পরে যখন হিসাব শেষ, نحمد على رقمهم نحمد على رقمهم শুভেচ্ছার স্বাগতম نحمد على رقمهم শুভেচ্ছার স্বাগতম نحمد على رقمهم মারহাবা মারহাবা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের মেহমানে আলম, যার নুরানি চেহারা মোবারক দেখার জন্য, যার নুরানি মুখহাত শোনার জন্য আপনারা যখন দরজে বসে রয়েছেন, আজকের মাহফিলের মেহমানে আলম উস্কানপুরিয়া বিশ্ব দরবার শরীফের সম্মানিত সভাপতি মাওলানা পীর মীর মোহাম্মদ মঈনুদ্দিন নবী সিদ্দিকী আল কুরাইশি মাতাজিদুল আলী সাহেব, আমি হুজুরকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি। সবাই বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। খুশি না? আমিও খুশি আলহামদুলিল্লাহ। যথা সময় চলে আসছেন, আমি আর কথা দীর্ঘায়িত করছি না। আজকের মাহফিলের মেহমানে আওলাদ আপনাদের সকলের সুপরিচিত আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর বিশিষ্ট লেখক গবেষক হুজুর আল্লামা পীর মীর মোহাম্মদ মঈনুদ্দিন নবী সিদ্দিকী আল কুরাইশি মাতাজিদুল আলী সাজাদানশী ও স্ট্যান্ডুরিয়া বিশ্ব দরবার শরীফ রুবিগেট, আমি হুজুরের দরবারে গিয়েছি। অনেক পুরানো কিতাব, স্বহস্তে লিখিত কিতাব হুজুর দেখিয়েছি। অনেক খেদমত আছে ওনাদের এই দরবারের এবং ওনাদের আলোচনা দরবারের মানে বোঝায়। আমি আর কথা বাড়াবো না, হুজুরের
তশরিফ আওয়ারকে যেন আল্লাহ কবুল করে বলুন আমিন। এবং যেভাবে মাঠে ময়দানে শরীয়ত তরিকত আহলে সুন্নাত ওয়াল জামাত মাযহাব মিলাদের মধ্যে আঞ্জাম দিচ্ছেন, ওনারা পিতৃপুরুষরা যারা ছিলেন যুগ যুগ ধরে যারা দিয়ে আসছেন, এই ধারাবাহিকতা যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখে। এর নিয়ামত হিসেবে আমাদের ঈমান আর আমলকে যেন আল্লাহ হেফাজত করে বলুন আমিন। বিশেষ করে দেখছি ওই পয়েন্টের কথাটা আমরা জিজ্ঞাসা করবে বিশাল বড় তার আমলের পাহাড়, কিছুক্ষণ পরে যখন রাস্তা দিয়ে আবার ফিরে আসবে, এখন আর পাহাড়টা নাই। আমরা ফেরেশতাকে বলবো এখানে তো আমার আমলের পাহাড় ছিল, এটা গেল কোথায়? ফেরেশতা বলবে এগুলো সব মানুষকে দেওয়া হয়েছে, এখন সব করতে হয় কিছুক্ষণ পরে তোমার শরীর থেকে দুস্থ কেটে দিতে হবে। কারণ কি? আমি তো নামাজ পড়ছি, রোজা রাখছি, সব কিছু করছি। সবকিছুর পাশাপাশি আরেকটা জিনিস করতেন, যেটা হলো চায়ের দোকানে বসে। আমাদের সমাজে কিছু মানুষ আছে নামাজ পড়ে মসজিদে ঠিকই, আরেকজনের সংসার, আরেকজনের জীবন চরিত্র, তার পরিবারের ব্যাপারে কথা না বললে পেটের ভাত হজম হয় না, আছে না নাই? এই চরিত্রের যারা আছে নামাজ পড়ার পরেও কবরে আযাবে ভুগতে হবে। তাই আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবরের আযাব থেকে রক্ষা করে ঈমানে আমলি এমন জিন্দেগি যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে, যে আমল করলে আল্লাহ তাআলা রাসূল খুশি হবে, কবরে মদিনার রাসূলের সাক্ষাৎ পাবো, শেষ পর্যন্ত জান্নাত আমাদের ঠিকানা হবে। আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। বাইরের খেদমত যারা অক্লান্ত পরিশ্রম করে, বিশেষ করে নূরপাড়া যুব মিলাদ কমিটির ব্যবস্থাপনায় এলাকাবাসী সহযোগিতায় আজকের আজিমুসান মাহমুদ যে আমাদের সকলের জন্য, এলাকার সমস্ত মুরব্বীদের জন্য কারণ হয়ে বলুন আমিন। আমি আর শুনতে পারছি না, আমার কথায় যদি কারণ অনেক কষ্ট নিয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ যাবত আপনাদেরকে পবিত্র কোরআন শোনার আলোকে যিনি গুরুত্বপূর্ণ তকরির পেশ করেছেন, আজকের মাহফিলের প্রধান ওয়াইজ কবিরহাট কেন্দ্রীয় শাহী জামি মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা হাফেজুল্লাহ কিবরিয়া আল কাদের মাদাদ্দিনুল আলী সাহেব, আমি হুজুরকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের মেহমান আলা ওসমান নুরের বিশুদ্ধাবাস শরীফের সম্মানিত সাজানা মুসলিম বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা পীর মীর মোহাম্মদ মঈনুদ্দিন নুরী সিদ্দিকী ওসমানগিরি সাহেব, মাওলানা মঈনুদ্দিন নুরী সিদ্দিকী আল কুরাইশি মাদ্রাসুল সাহেব। এ পর্যায়ে একটি নাট্য মোস্তফা পরিবেশন করবেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত নাট্য মোহাম্মদ জুবাইর রাজা কাদেরী। মোহাম্মদ জুবাইর রাজা কাদেরী। السلام عليكم ورحمة الله وبركاته. صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبیب اللہ जिसे चाहा दे